নমস্কার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অদ্ভুত এবং মজাদার ঘরোয়া টিপস, যা দিয়ে আপনারা কিন্তু অনেক বড় সমস্যা থেকে, বিশেষত ঘরের মা বোনেরা, মুক্তি পেতে পারেন। অবাক হচ্ছেন তো? প্রথম কথা হচ্ছে, আমাদের মাঝে মাঝে সংসার করতে গিয়ে জামা কাপড়ে দাগ লাগে, বিশেষত গ্রিজের দাগ বা তেলের দাগ, অথবা রান্নাঘরেও অনেক সময় দাগ লাগে। সেই দাগ তোলার আমরা সঠিক রাস্তা জানি না, ফলে আমাদের সেই পোশাকটি নষ্ট হয় বা লন্ড্রিতে বেশি খরচ করে দিতে হয়। এটার জন্য একটা খুব সহজ টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা পরীক্ষিত এবং আমি ব্যবহার করে সুফল পেয়েছি। আমি মনে করলাম আপনাদেরকেও জানিয়ে রাখি, আপনাদেরও যদি কাজে লাগে। সেটা হচ্ছে আলু। আমরা যে আলু খাই, সে কাঁচা আলুর সঙ্গে ইনো ব্যবহার করে দাগ তোলার সহজ টিপস। চলুন আজকে আমরা শিখে নিই কিভাবে আলুর মধ্যে ইনো ব্যবহার করে আমরা জামায় তেল বা গ্রিজের দাগ কিভাবে তুলতে পারি। তবে একটা কথা মনে রাখবেন, কোন দামি পোশাক আশাকে তুলতে গেলে আগে এক কোনায় অল্প করে পরীক্ষা করে নেবেন। কারণ আজকালকার পোশাক আশাকে বিভিন্ন রকম সেন্সিটিভ রং ব্যবহার হয়, যে রংগুলোর কারণে অনেক সময় কেমিক্যাল রিয়াকশন হতে পারে। অতএব রিস্ক নেওয়ার আগে অল্প স্বল্প জায়গায় টেস্ট করুন। তাহলে শুরু করি। একটা মাঝারি সাইজের আলু নিন, আলুটাকে মাঝখান দিয়ে কাটুন। কেটে এই দুটি ভাগ হলো, যে কোনো একটা ভাগে মাঝখানে একটু বদ্ধ মতো করুন। একটা চামচ দিয়ে 1 চামচ আলু মাঝখান থেকে তুলে নিন। তাতে ইনো, আমরা যেটা প্রায় খাই বদহজম গ্যাস হলে, সেই ইনো পাউডার ওই গর্তটা ভর্তি করে দিয়ে দিন। দিয়ে ওই গর্তের মধ্যে একটু জল দিন, দেখবেন ইনোটা ফেনা হতে শুরু করেছে। এবার ওই আলুটি আপনার সেই কাপড়ে বা রান্নাঘরের কোনো বস্তুতে যদি মনে করেন তেল লেগেছে, তেল ছিটে ভাব, তখন ওই আলুটি ঘষুন। এইভাবে যদি ঘষেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন দাগটি ভ্যানিশ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে আলুতে রয়েছে প্রাকৃতিক স্টার্চ আর ইনো, যেটা কিন্তু একটা শক্তিশালী এফারভিসেন্ট পাউডার, যেটা দাগ পরিষ্কার করতে বিস্ময়কর ভাবে কাজ করে। তাহলে একবার পরীক্ষা করে দেখতে দোস্ত নেই। সম্পূর্ণ ঘরোয়া জিনিস, ঘরোয়া টোটকা অনেক ক্ষেত্রে মা বোনদের বিশাল সাহায্য করবে। তাহলে আজকে ছোট্ট এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ব্যবহার করে জানাবেন। আর এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই টিপে দেবেন। নমস্কার।